কল্পনা করুন সূর্য থেকে ঘণ্টায় কয়েক মিলিয়ন কিলোমিটার বেগে ধেয়ে আসছে কোটি কোটি টন প্রাণঘাতী তেজস্ক্রিয় আগুন, কিন্তু সেই আগুন আমাদের ছাই করার বদলে রাতের আকাশে তৈরি করছে জাদুকরী সবুজ রঙের আলোর নাচ। অবিশ্বাস্য! আপনি কি বলতে চাইছেন যে মেরু অঞ্চলের ওই সুন্দর নর্দার্ন লাইটস বা অরোরা অ্যাকচুয়ালি মহাকাশের এক ভয়ঙ্কর যুদ্ধের ফলাফল? নমস্কার বন্ধুরা, সায়েন্স টকে আপনাদের স্বাগত। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। আজ আমরা কথা বলবো মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কিন্তু ভয়ঙ্কর একটি বৈজ্ঞানিক ঘটনা, অরোরা এবং পৃথিবীর অদৃষ্ট চৌম্বক ক্ষেত্র নিয়ে। আজ আমরা জানব কিভাবে আমাদের পায়ের হাজার হাজার কিলোমিটার নিচে থাকা একটা অদৃশ্য শক্তি প্রতিদিন আমাদের সূর্য থেকে বাঁচাচ্ছে, আর এই জাদুকরী ঢাল না থাকলে আমাদের অবস্থা ঠিক কতটা ভয়াবহ হতো। আমি তো শুরু থেকেই ভীষণ কৌতূহলী। আচ্ছা, একটা কথা বলুন, সূর্য তো আমাদের আলো আর তাপ দিয়ে বাঁচিয়ে রাখে, তাহলে আবার এই মৃত্যুবান বা তেজস্ক্রিয় আগুনের ব্যাপারটা কি? সূর্য আমাদের জীবন দেয় ঠিকই, কিন্তু সূর্য আসলে একটি বিশাল পারমাণবিক চুল্লি। এর ভেতর থেকে আলো আর তাপের পাশাপাশি সবসময় ভয়ঙ্কর সব চার্জড পার্টিকেল বা ক্ষতিকর কণা মহাকাশে ছিটকে বের হয়। একে বলে সোলার উইন্ড বা সৌরঝড়। সত্যি? এই সৌরঝড় যদি সরাসরি পৃথিবীতে আঘাত করে তাহলে কি হবে? তাহলে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল নিমেষে জ্বলে ছাই হয়ে যাবে, ঠিক যেমন একটা ব্লো টর্চ দিয়ে তুলো পোড়ানো হয়। কিন্তু ভাগ্যক্রমে আমাদের পৃথিবীকে ঘিরে রয়েছে একটি অদৃশ্য বর্ম বা চৌম্বক ক্ষেত্র। এই অদৃশ্য বর্মটা কোথা থেকে এলো? পৃথিবীর চারপাশে কি কেউ বিশাল কোনো চুম্বক লুকিয়ে রেখেছে? আক্ষরিক অর্থে হ্যাঁ, আমাদের পৃথিবীর একদম কেন্দ্রে, যাকে আমরা কোর বলি, সেখানে ফুটন্ত তরল লোহা আর নিকেলের এক বিশাল মহাসাগর আছে। পৃথিবী যখন নিজের অক্ষে ঘোরে তখন ওই তরল লোহাও ঘোরে, আর বিজ্ঞানের নিয়ম অনুযায়ী বিশাল পরিমাণ লোহা যখন ঘোরে তখন সেখানে তৈরি হয় শক্তিশালী চুম্বক ক্ষেত্র। একে বলে জিও ডাইনামো। মানে আমাদের পায়ের নিচে একটা বিশাল জেনারেটর চলছে, যা পুরো পৃথিবীকে একটা ম্যাগনেটিক ঢাল দিয়ে মুড়ে রেখেছে। অসাধারণ! কিন্তু এই ঢালের সাথে নর্দার্ন লাইটস বা অরোরার সম্পর্ক কি? যখন সূর্যের ওই প্রাণঘাতী সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসে তখন এই চৌম্বক ক্ষেত্র তাকে আটকে দেয়, কিন্তু চৌম্বক ক্ষেত্রের কিছু কণা উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে গিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। তারপর ওই কণাগুলো আমাদের বায়ুমণ্ডলের অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এই ধাক্কার ফলেই গ্যাসগুলো জ্বলে ওঠে আর আকাশে তৈরি হয় সেই জাদুকরী রঙিন আলো, অরোরা বোরিয়ালিস। মানে এটা কিভাবে সম্ভব? মহাকাশের একটা ভয়ঙ্কর আক্রমণকে পৃথিবী শুধু আটকে দেয় না, তাকে এত সুন্দর একটা লাইট শোতে বদলে দেয়। আমরা যে সবুজ বা লাল আলো দেখি, ওগুলো তাহলে গ্যাসের জ্বলন্ত রূপ? একদম। অক্সিজেন জ্বললে তৈরি হয় সবুজ আর লাল আলো, আর নাইট্রোজেন জ্বললে তৈরি হয় নীল বা বেগুনি আলো। ঠিক যেমন নিয়ন সাইনবোর্ডে কারেন্ট দিলে গ্যাস জ্বলে ওঠে, অরোরা হলো আসলে প্রকৃতির নিয়ন লাইট। আচ্ছা, একটা ভয়ের কথা ভাবছি। যদি কোনোদিন পৃথিবীর ভেতরের ওই জেনারেটরটা বন্ধ হয়ে যায়, যদি চৌম্বক ক্ষেত্র ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের কি পরিণতি হবে? পরিণতি হবে ভয়াবহ। আমাদের হাতের কাছেই এর একটা জ্বলজ্জন্ত উদাহরণ আছে, মঙ্গল গ্রহ। কোটি কোটি বছর আগে মঙ্গলেও পৃথিবীর মতো শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ছিল। সেখানে নদী, সমুদ্র এবং হয়তো প্রাণ ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে মঙ্গলের ভেতরের তরল লোহা জমে কঠিন হয়ে যায়। তার মানে মঙ্গলের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র নষ্ট হয়ে গিয়েছিল? হ্যাঁ, আর তার ফলেই সূর্যের সৌরঝড় মঙ্গলের উপর আছড়ে পড়ে, পুরো বায়ুমণ্ডল এবং সমুদ্রকে মহাকাশে উড়িয়ে নিয়ে যায়। মঙ্গল আজ একটি মৃত, শুষ্ক এবং প্রাণহীন মরুভূমি। ভাবলেই তো শিউরে উঠতে হয়। তার মানে আমাদের পৃথিবীও যে কোনো দিন মঙ্গলের মতো হয়ে যেতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, আসল ব্যাপারটা আরও অবাক করার মতো। অবাক করার মতো? এর চেয়েও ভয়ানক কিছু ঘটতে পারে নাকি? হ্যাঁ, বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে পৃথিবীর এই চৌম্বক মেরু বা ম্যাগনেটিক পোল কিন্তু স্থির নেই, এটি ধীরে ধীরে তার জায়গা পাল্টাচ্ছে। এমনকি গত কয়েকশো বছরে এই চৌম্বক ক্ষেত্র প্রায় 10% দুর্বল হয়ে গেছে। মানে নর্থ পোল আর সাউথ পোল জায়গা বদলাচ্ছে? ঠিক তাই। পৃথিবীর ইতিহাসে বহুবার উত্তর মেরু দক্ষিণ মেরুতে আর দক্ষিণ মেরু উত্তর মেরুতে পরিণত হয়েছে। একে বলে পোল রিভার্সাল, আর বিজ্ঞানীরা ধারণা করছেন আমরা এখন ঠিক এমনই একটা পরিবর্তনের দিকে এগোচ্ছি। এই পোল শিফটের সময় কয়েক হাজার বছরের জন্যে আমাদের চৌম্বকক্ষেত্র মারাত্মক দুর্বল হয়ে যেতে পারে। অবিশ্বাস্য! তার মানে সেই সময়টাতে সূর্যের ক্ষতিকর রশ্মি সরাসরি পৃথিবীতে ঢুকবে? আমাদের স্যাটেলাইট, ইন্টারনেট, ইলেকট্রিসিটি সব তো ধ্বংস হয়ে যাবে। একদম। আমাদের পুরো আধুনিক সভ্যতা এক মুহূর্তে স্তব্ধ হয়ে যেতে পারে।
তবে বিজ্ঞানীরা এটাও বলছেন যে প্রকৃতি হয়তো নিজেকে মানিয়ে নেবে, ঠিক যেমনটা আদিম যুগে প্রাণীরা পেরেছিল, কিন্তু আমাদের প্রযুক্তি নির্ভর আধুনিক জীবন মারাত্মক বিপদে পড়বে। আজকের আলোচনা থেকে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল। রাতের আকাশে আমরা যে সুন্দর অরোরা বা নর্দার্ন লাইটস দেখি, সেটা শুধু কোনো আলোর খেলা নয়, সেটা হলো মহাজাগতিক এক ভয়ঙ্কর যুদ্ধের জ্বলন্ত প্রমাণ। ঠিক তাই। আমাদের পায়ের নিচে ফুটন্ত লোহার মহাসাগর যদি না থাকত, তবে আজ আমরা কেউ এখানে বসে এই গল্পটা করতে পারতাম না। অরোরা হল প্রকৃতির সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে মারাত্মক একটা ওয়ার্নিং সিগন্যাল। আপনাদের কি মনে হয়, পৃথিবীর চৌম্বক মেরু যদি সত্যি উল্টে যায়, তাহলে আমাদের আধুনিক সভ্যতা কি টিকে থাকতে পারবে, নাকি আমরা আবারও সেই আদিম যুগে ফিরে যাব? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। মহাবিশ্বের এমন সব অদ্ভুত সুন্দর রহস্যগুলো এবং প্রতিদিনের চেনা ঘটনার পেছনের অজানা বিজ্ঞান খুব সহজভাবে বুঝতে আমাদের সাথেই থাকুন। এমন আরও বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য সায়েন্স টক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।